আসসালামু আলাইকুম। ফোনটা ঢুকছিল কিন্তু কেটে দিল। এটা কিন্তু আপনার এমার্জেন্সি। এটা হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ। এটা হচ্ছে পল্লী বিদ্যুতের নাম্বার। আহ, কিন্তু আমি বারবার ফোন দিচ্ছি কিন্তু কেটে দিচ্ছে দেখেন। এটা হচ্ছে কেরানীগঞ্জ পল্লী বিদ্যুতের অফিস। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। স্যার এটা কি ওই কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস? আচ্ছা স্যার, ওই যে আপনাদের একটা খুঁটি আমাদের ওই যে গেট বরাবর পড়ছিল বুঝছেন। এখন এ ব্যাপারে আমি গেছিলাম 18 তারিখে গেছি, 19 তারিখে গেছি, ওখানে টাকা চাই। এটা কেমন ব্যাপার হলো? বুঝি নাই। টাকা চাই, টাকা কয় 1700 টাকা জমা দিতে হবে, তারপরে লোকজন গেলে তাদের খরচ দিতে হবে। অফিসে আসছিলেন? হ্যাঁ, গতকালকে গেছি, 19 তারিখে গেছি। ওই যে হুমায়ুন সাহেব কালকে ছিল ট্রেনিংয়ে সম্ভবত, তার আগের দিন গেছিলাম। ওই দিন আবার ওই যে আব্দুল সাত্তার সাহেব উনি ছিল অসুস্থ ছুটিতে আর কি। তো আমি 2 দিন যে ফিরে আসছি, বারবার তো যা কঠিন আর কি এই বিষয়টা। না তো খুঁটি সরাবেন। হ্যাঁ হ্যাঁ, এই আবেদন যে এর আগে ঝড় হলো না, ঝড়। আবেদন করছেন? জি স্যার। আবেদন করছেন? না, আবেদন করি নাই, যে টাকা চাই, কয় আবেদন করতে হলে 1700 টাকা লাগবে আর লোকজনের খরচ দিতে হবে। না না, 1700 টাকা কেন? কে চাইছে? জি, কে চাইছে? চাইছে ওই যে আব্দুল সাত্তার সাহেব। এটা স্যার, এটা তো আপনাদের কাজ তাই না? আপনাদের খুঁটি পড়ে গেছে, আমি যাই আব্দুল দায়িত্ব সাত্তার নিয়ে সাহেবের ফোনে চাইছে নাকি? আপনার সাথে দেখা হয়েছে, বললেন যে পান নাই। জি স্যার। বললেন যে সাত্তার সাহেবকে পান নাই। না, সাত্তার সাহেবরে পাই নাই তা না, বলছি গতকালকে এটা হুমায়ুন কবির সাহেবের তো ট্রেনিং ছিল বোধহয়, কালকে উনি ছিল না। আর সাত্তার সাহেবরে পাই নাই 18 তারিখে, উনি ছুটিতে ছিল আর কি। টাকা চাইছে বলছে। টাকা চাইছে আপনার ইরা ওই যে আব্দুল সাত্তার সাহেব। চাইতো কবে এটা ফোনে? না না, ফোনে না, কালকে আমি গেছিলাম। তো উনি আমার কাছে টাকা চাইছে, এই জন্য আর মানে অ্যাপ্লিকেশন করতে পারি নাই। যাই হোক, কালকে 1700 টাকা আবেদনের জন্য নাকি? যাই হোক, আবেদনের জন্য আমি বললাম যে এটা তো আপনাদের কাজ, এটা তো আমাদের কিছু না আর কি, এটা তো আমরা খরচ দেবো কেন, আমি সেই কথা বলছি আর কি। স্যার। শোনেন, খুঁটি সরাইতে গেলে জি। টাকা লাগে, ঠিক আছে? টাকা লাগে কিন্তু যে টাকা দিচ্ছে আপনি তো ভাউচার নেবেন, কথা বলছেন না? ভাউচার ছাড়া তো টাকা দিবেন না, হ্যাঁ? হ্যাঁ, আর ওই যে বললেন যে খুঁটি এদের পাশে আপনার বাসা আগে হইছে, ওই জায়গা নাকি থাম্বা আগে গাছছে, কোনটা? বিষয়টা হয়েছে বলি, ওই যে ঝড় হলো না, ওই ঝড়ের কারণে খুঁটি কাজ হয়ে পড়ে গেছে বুঝছেন। তো দেখলাম যে বিদ্যুৎ অফিসের কেউ আসতেছে না, পরে নিজে দায়িত্ব নিয়ে যে বললাম যে আপনাদের খুঁটি পড়ে গেছে এই। তো আমার নাম্বার দিয়ে এসেছি। এরপরে ফোন দিয়েছে যে খুঁটি সরাবো, আপনি কই? আমি বললাম যে আমি তো থাকি ঢাকা। হ্যাঁ, এলো ঘটনা হলো কেরানীগঞ্জে। আহ, তো বললো যে যেখানে ছিল সেখানে গাড়ি দিয়ে যান। তো বললো সেখানে তো পানি, এখানে তো গাড়া যাবে না, পানির মধ্যে তো গাড়া যাবে না। তুই তাহলে থাক, পরে কয় না আইসি যখন গাড়ি দিয়ে যাই এরপরে দরকার হয় সরাবানি, এই আর কি। তো আমি ছিলাম না, আমি বিষয়টা জানি না আর কি। পরে দেখলাম যে একদম অল চেপে গাড়ছে। তো ওখানে তো ওই যে শিকারি টুলা, তো ওখানে অনেক নেশাখোর আছে বোঝেন না। ওই। জি স্যার। শিকারি টোলা? হ্যাঁ হ্যাঁ, শিকারি টুলা বাজারের পাশে, পশ্চিম পাশে। এখন ওখানে তো অনেক নেশাখোর আছে, ভিতরে এসে আমাদের অনেক লোহার জিনিসপত্র নিয়ে গেছে বুঝছেন, অনেক ক্ষতি করতেছে। আপনি যদি দয়া করে দেখতেন তাহলে, আমি 2 দিন গিয়েছি, আমার তো হ্যাঁ, আমি একটু গুরুত্বপূর্ণ কাজে দায়িত্বে নিয়োজিত আর কি। এখন খুঁটি যে জায়গা গাড়ার কথা, ওই জায়গা পানির জন্য কাটতে পারেনি, তাই তো? জি 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 জি, আগে যেখানে ছিল ওইখানেই গাড়ি দেবে আর কি, এখন শুকাই গেছে তো এখন।
এই 5 ফিট দূরে আর কি, 6 ফিট দূরে। ঘটনা হচ্ছে কি ভাই, আমি বলি মাথাদার ব্যথা তার কথা বোঝেন নাই? জি স্যার। মাথাদার ব্যথা তার। হ্যাঁ, জি জি। আপনার ওখানে এলাকা আছে, এখন একটু কষ্ট হইলেও আপনার দুই একটা দিন দৌড়াদৌড়ি করে কাজটা সমাধান করে নেওয়া লাগবে, না হলে আপনি তৃতীয় পার্সনে গেলে কাজটা অন্যরকম হয়ে যাবে, কথা বুঝছেন? হ্যাঁ স্যার, স্যারের নামটা প্লিজ, হ্যাঁ, আপনার নামটা? শরীফুল ইসলাম মোহাম্মদ। শরীফুল ইসলাম স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ওই আইটেম যা পান নাই, আসেন দেখেন, কারণ যেহেতু কয়দিন আগে খুচরা কাটছে, আবার এখন যদি না নিতে পারেন, পরবর্তীতে খুঁটি সরাইতে গেলে কিন্তু 1700 টাকা আবেদন চাইছে না, জি জি। খুঁটি সরাইতে গেলে 7-8 হাজার টাকা লাগে। যাই হোক, এই টাকাটা লাগবে তো আপনি ডকুমেন্টস টাকা তো মেন মানুষকে দিবেন না, আপনি অফিসকে দিবেন, আপনি অফিস রিসিভ ভাউচার দিবে, কথা বোঝেন নাই? জি জি জি। যেহেতু যেহেতু রিসেন্টলি কয়েকদিন আগের ঘটনা, আপনি প্রয়োজনে এসে 2 জেলা ডিজিএম এর সাথে কথা বলবেন, কথা বুঝতে পারছেন? জি জি। ডিজিএম স্যারের সাথে। স্যার কি দোতলায় বসেন? আপনি কি দোতলায় বসেন? না না না, আমি নিচে বসি, আমি পার হাউসে থাকি, ঠিক আছে? আপনি ওই যে ডিজিএম স্যারের সাথে প্রয়োজনে কথা বলবেন, স্যার আমাকে এরকম আমার বাসার সামনে খুঁটি হেলে পড়ে গেছিল, কয়দিন আগে ওই যে তার মার ছিল, আপনাদের লোকজন গেছিল, ঠিক আছে? আপনাদের লোকজন গেছিল, তখন তো পানি ছিল বিধায় খুঁটি কাটতে পারে নাই, এখন খুঁটি তো আমি ওই ঝুলন্ত অবস্থায় ছিল বলে একটু সাইডে কাটতে দিয়েছিলাম, কিন্তু এখন তো পানি শুকায় গেছে, জি 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 স্যার। সামনে পড়ে গেছে, খুঁটিটা সরান প্রয়োজনে 2 জেলা ডিজিএম স্যার আছে, তার সাথে বিষয়টা শেয়ার করবেন, কথা বলছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার কথা ভালো লাগলো, কিন্তু অন্যরা তো কথাই বলতে চায় না, মোবাইলে কথা বলে। হ্যাঁ, আপনার কথা ভালো লাগলো, ধন্যবাদ। হ্যাঁ, বলেন। হ্যালো, হ্যালো। *121#. ধন্যবাদ। Your call is now in waiting. আসসালামু আলাইকুম। না, ওটাতে থাকলে কি অসুবিধা কি? হ্যালো, কেউ হ্যালো। হ্যালো, হ্যাঁ জি, হুমায়ুন কবির স্যার বলছিলেন? জি জি, স্যার, আমি কালকে আপনার অফিসে গিয়েছিলাম, আপনি সম্ভবত ট্রেনিংয়ে ছিলেন নাকি ঢাকা গেছিলেন? হ্যাঁ বলেন, জি স্যার, তার আগের দিনও গেছিলাম স্যার। কি কারণে? ওই যে একটা খুঁটি, ওই যে আমার দরজা বরাবর এসে পড়ছে আপনাদের খুঁটি। তা আমি কি করতে পারি? ওই আমি ওই যে দোতলায় স্যার আশরাফুল স্যার নাকি, ওনার সাথে কথা বলছি। তো আপনার সাথে যোগাযোগ করতে বললো যে ওনার সাথে যোগাযোগ করেন। আবেদন করেন, আপনার ঘরের খুঁটি করতে আবেদন করেন। তা আমার কাছে কিছু না, নেই। আবেদনে টাকা চায় স্যার, টাকা চায়, সমস্যা হচ্ছে টাকা চায়। যে বলে যে যদি টাকা লাগে দিতে হবে। না স্যার, না খুঁটি তো আপনাদের পড়ছে, আমি টাকা দেবো কেন স্যার? সেটাই মোবাইলে কথা বলা যাবে না, আসলে সাক্ষাতে কথা বলবেন। নিয়ে আসেন, কি সমস্যা ছবি তুলে নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। প্রথমে যে বিদ্যুৎ অফিসের সাথে কথা বললাম, এই লোকটার নামটা কি বললো, যাক ওই যে আপনারা শুনছেন বোধহয়, ছোটো করে। ওনার ব্যবহারটা ভালো লাগছে, ভালো মন্দ নিয়ে দুনিয়া। তো এই যে হুমায়ুন কবির সাহেব, এনার কাছে আমি গেছিলাম 18 তারিখে। তো উনি বললো যে একটা অ্যাপ্লিকেশন করেন। আমি বললাম যে অ্যাপ্লিকেশন করছি, বললো যে এটা না, খুঁটি সরাইতে হলে অফিসিয়াল ফর্মে করতে হয়। পরে আমি আবার 19 তারিখে আবার গেলাম অফিসে। 19তে যাওয়ার পরে আব্দুল সত্তারের সাথে কথা বললাম, উনি বললো যে 1700 টাকা জমা দেন, আর লোকজন যাবে, তাদেরকে খরচাপাতি 4-5 হাজার টাকা বা যা লাগে আর কি, এভাবে দিতে হবে। আমি বললাম যে এটা তো অন্যায়, আমি কেন টাকা দেবো, এটা তো আপনাদের কাজ, পুটি তো আর আমার কাজ না। যদি সংযোগ আমি নেই, সেক্ষেত্রে আমি হয়তো টাকা দিলাম, সেটা একটা খরচ, এটা আমি কেন দেবো। সেখান থেকে গেলাম দোতলায়, উনিও একজন নতুন স্যার, উনি আবার বললো যে হুমায়ুন কবিরের সাথে কথা বলেন। পরে সেখানে কথা বললাম, এবং হুমায়ুন কবিরের পাশে আবার আরেকজন লোক আসছে, তার সাথে কথা বললাম। তো উনি 2 দিন আসছে, জয়েন করছে, ওনার নামটা কি এর মধ্যে পাবানি আর কি। যাই হোক, যেহেতু 19-11 তারিখে হুমায়ুন কবির সাহেব ঢাকাতে ট্রেনিংয়ে ছিল, পরে ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। আজকে 20 তারিখ, এই যে আজকে 20 তারিখ আমি কথা বলতেছি। তো ওনারে আমি বহুবার ফোন দিছি সকালে, ধরে নাই ধরে নাই ধরে নাই। এখন যাক ধরলো, তো উনি ফোনে কথা বলতে রাজি না আর কি। ফোনে আমরা কি কোনো লুকোচুরি কথা বলতেছি যে ফোনে কথা বলা যাবে না? এটা হচ্ছে যে পল্লী বিদ্যুতের খুঁটি আমার জায়গা গেট বরাবর পড়ছে, আমার চলাচলের সমস্যা হচ্ছে, তারা সরাই ফেলবে, তাই না? তো আমি গেছি, যাওয়ার পরে বললাম যে স্যার এটা একটু সরান, বললো যে টাকা জমা দেন। তো সেইটা দাবি, আমি কেন টাকা জমা দেবো? এই কাজটা তো আমার না, তাই না? তো যাই হোক, তো ওই খুঁটি তারা যখন ওই ঝড় বৃষ্টি হয়, 2024 সালে যে ঝড় বৃষ্টি হলো, কোন তারিখটা আমার মনে নাই। তো ওই সময় ঝড় বৃষ্টির কারণে, এবং যেহেতু পাশে রেন্টি গাছ টাছ আছে, ওই ঝাপটায় পড়ে গেছে আর কি। যাক,
এটা দায়িত্ব ছিল তাদের পরিদর্শন করা বা কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমি নিজে মানবিক দায়িত্ব পালন করছি। আমি যেয়ে বলছি যে এইভাবে আপনার খুঁটি পড়ে গেছে। তো লোক এসে বলছে যে এখানে তো পানি, যেখানে গাড়বো সেখানে তো পানি, আপাতত আপনার এই জায়গায় গাড়িয়ে গেলাম, পরে সরাই দেবো। এখন আমি যে বললাম, তো সরাই দিলে তো ঝামেলাও মিটে যায়, কিন্তু এখন টাকা দিতে হবে, বারবার দেখা করতে হবে, এই হয়রানি করতেছে আমারে। এই হলো আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের অফিসার, আমাদের ঊর্ধ্বতন এবং শিক্ষিত ভদ্রলোকদের মানে চারিত্রিক বৈশিষ্ট্যের অংশবিশেষ। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।